সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি এ ব্যাপারে আমাদের দলের আগের অবস্থান আংশিক সহমত ছিল। আমরা বিগত 3 দিন আলোচনা বন্ধ থাকায় দলীয় ফোরামে বেশ সময় নিয়ে আলোচনা পর্যালোচনা করে চুলচেরা বিশ্লেষণ করে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। বক্তব্যে বলেছি যে যদি প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদে, প্রধানমন্ত্রীর ক্ষমতা 2 মেয়াদে বা 10 বছর মেয়াদে সীমিত করা হয়, যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই 2 পদে ক্ষমতার কিছুটা ভারসাম্য নিশ্চিত করা হয়, যদি কেয়ারটেকার সরকার, নির্বাচন কমিশন সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করার ইখতিয়ার রাখে, যদি সংসদের জাতীয় স্থায়ী কমিটিগুলোর 50% বা 40% সভাপতির পদ বিরোধী দলকে দেয়া হয়, তাহলে আমরা মনে করি যে আরেকটি নিয়োগ কমিটি প্যারালাল ক্ষমতা ফাংশন শুরু করে কিনা, এই হিসাবে আমরা মনে করি একটি নির্বাচিত সরকার পথ চলতে যেন কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়, মসৃণভাবে পথ চলতে পারে। এই জন্য আমরা মনে করছি এই জাতীয় কমিটি গঠন করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি এত রক্তক্ষয়ের পরেও স্বৈরতন্ত্রকে না চিনতে পারি, স্বৈরতন্ত্রের দিকে আগামী সরকার যদি ঝুঁকে যায়, তাহলে আবারও জাতির রোষান হলে পড়বে, জাতি বাধ্য হবে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এই জন্য আমরা এই নিয়োগ কমিটির বিপক্ষে অবস্থান নিয়েছি। আর দ্বিতীয় বিষয় যেটা, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আমরা মনে করি সক্ষমতা, ক্যাপাবিলিটির প্রশ্নে বাংলাদেশ এখন ওই জায়গায় যায়নি। এই জন্য আমরা এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিরুদ্ধে অবস্থান করছি এবং নিম্নকক্ষ অর্থাৎ সংসদের 400 আসনের মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষণ রাখা, এই বিষয়টাতে আমরা আগেও জোরালোভাবে দ্বিমত দিয়েছি, প্রতিবাদ দিয়েছি, আজকেও দিয়েছি। আগেও বলেছিলাম যে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে এই নারীদের জন্য এত % আসন সংরক্ষিত রাখা, এটা আমরা উদাহরণ চাই। আজকে আবার সেখানে যুক্ত করে আমরা বলবার চেষ্টা করেছি যে আমরা বারবার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলি, গণতন্ত্র চর্চার কথা বলি, তো এইটা গণতন্ত্রের কনসেপ্টের সঙ্গে যায় কিনা যে 100 আসনের মিনিমাম 2.5 থেকে 3 কোটি ভোটারকে আমরা বাধ্য করছি না তো যে নারীদেরকে বেছে নিতে? কি করে আমরা নিশ্চিত হলাম সেই 3 কোটি 4 কোটি ভোটার জনতা পুরুষ প্রতিনিধি চায় না, নারী প্রতিনিধি চায়? এটা তো আমার ভোট, আমি দেবো, যাকে খুশি তাকে দিব। এটা তো এই 100 আসনের 3-4 কোটি ভোটার জনতা তো এই কনসেপ্ট থেকে দূরে সরে গেল। এই জন্য এটা স্ববিরোধিতার পর্যায়ে যায়। এই জন্য আমরা 400 আসনে নারী সবার জন্য উন্মুক্ত রাখার পক্ষে। ধন্যবাদ। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম হাফিজ।